ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের মার্কেটের সিচুয়েশান, কালকে আমি একটা শর্টস ভিডিও করেছিলাম। ভিডিও দেওয়ার সাথে সাথে যে শর্টসের মধ্যে আমি এটাও বলেছিলাম মার্কেটে কিন্তু পুজোর আগে ডিসকাউন্ট পাচ্ছেন এবং এই ডিসকাউন্টের কিন্তু সুযোগটা আপনাদের নেওয়া উচিত। তো জানি না কে কে সুযোগ নিয়েছে, আমাদের গ্রুপের মেম্বার্সরা অনেকেই সুযোগ নিয়েছে ইনভেস্টমেন্টের দিক থেকে। তো দেখুন মার্কেটে কালকে সিচুয়েশান কি হতে পারে, যদি আমরা একটু 15 মিনিট চার্টে দেখবো। আজকে 15 মিনিট চার্টে মার্কেটে ফরমেশন কি আছে। মার্কেট 15 মিনিট চার্টে যদি আমরা দেখি, মার্কেট যেই লেভেল থেকে বাউন্স করেছে 24,700 750 লেভেল থেকে বাউন্স ব্যাক নিয়েছে মার্কেট এখান থেকে মার্কেট ডাউন সাইডে এসছে। ডাউন সাইডে আসার পরে মার্কেট এখানে গেছে, এখান থেকে রিটেস্ট করে দেন মার্কেট আবার আপসাইড নিয়েছে, আবার রিটেস্ট করে মার্কেট কিন্তু এবার একটা আপসাইড মুভ নেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে রয়েছে। কালকেও মার্কেট কিন্তু আমাদের একটা আপসাইড মুভ দেওয়ার চান্স বেশি আছে এবং লেভেল আমাদের রেজিস্ট্যান্স জোন, এইটা প্রথম 25,100 লেভেল, যেটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স জোন, প্রথম রেজিস্ট্যান্স জোন লেভেলটা হচ্ছে এটা 25,100 লেভেল। মার্কেট যদি 25,100 লেভেল ক্রস করতে পারে, মার্কেট ক্রস করে যদি সাস্টেন করতে পারে, তারপরের জোন হচ্ছে 25,200 লেভেল। এবং যদি ডে ক্যান্ডেলে দেখি মার্কেটের সিচুয়েশন, তাহলে ডে ক্যান্ডেলে আমাদের কাছে ফরমেশন হচ্ছে মার্কেট এই লেভেলটা যতক্ষণ ক্রস না করছে 25,300 লেভেল, 337-35 লেভেল, এই জোনটাকে মার্কেট, আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, এই জোনটাকে মার্কেট যদি ওপরে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু মার্কেট আবার আমাদের একটা বড় আপসাইড মুভমেন্ট দেবে এবং মার্কেটের কাছে স্টিল নাও আমাদের টার্গেট কিন্তু 26,000 এবং 26,500 লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু আমাদের আবার দেখানোর সম্ভাবনা আছে। দীপাবলির মধ্যে 27,000 লেভেল পর্যন্ত আমাদের এক্সপেকটেশন থাকা যায় যে নিফটির মধ্যে 27,000 লেভেল কিন্তু মুভমেন্ট দেখা যেতে পারে। তো এটা তো হয়ে গেল রেজিস্ট্যান্সের ব্যাপার। সাপোর্টের ব্যাপার যদি দেখে নিই, তাহলে মার্কেটের কাছে সাপোর্ট আমার এই জোনটা এখনও পর্যন্ত আছে স্টিল নাও। তারপরের জোন হচ্ছে এই জোনটা 24,400। তো 24,800 এবং 24,400 স্ট্রং সাপোর্ট জোন, দুখানা সাপোর্ট জোন নিয়ে কিন্তু নিফটির মধ্যে কাজ করা যেতে পারে। তো আসুন এবার দেখে নেবো একটু ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। ব্যাঙ্ক নিফটির মধ্যেও যদি সিচুয়েশান দেখি, সেম সিচুয়েশান আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা রিভার্স দেখতে পেয়েছি আমরা। এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি আমরা ডাউন সাইডের টার্গেট রাখি, তো ডাউন সাইডের আমাদের সাপোর্ট জোন হবে ব্যাঙ্ক নিফটির 50,300 লেভেল, এটা একটা সাপোর্ট জোন। এবং তারপরের সাপোর্ট জোন কিন্তু 49,627 লেভেল, এই জোন দুটো কিন্তু আমাদের এখন ব্যাঙ্ক নিফটির মধ্যে সাপোর্ট জোন। তো ব্যাঙ্ক নিফটিও রিভার্স এখান থেকে নেওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই ব্যাঙ্ক নিফটির লেভেল, এই লেভেলের ওপরে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি কেটে ওপরে উঠছে, মানে লেভেলটা কত, সেটা হচ্ছে এই জোনটা 51,660-এর 60-65 জোনের ওপরে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে কিন্তু আমরা বুলিশ হতে পারবো না। বাট কালকে মার্কেটের যা সিচুয়েশন থাকবে, কালকে মার্কেটের মধ্যে আরও একটা আপসাইড মুভ কিন্তু আমরা পেতে পারি। আর অবশ্যই ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু 51,670-এর লেভেল পার করার মতন প্রবাবিলিটি থাকবে এবং সেই লেভেলটা যদি পার করে তাহলে আমাদের নেক্সট টার্গেট ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা রাখতে পারবো এই জোনটা, এই লেভেলটা। এবং 52,600 লেভেল পর্যন্ত কিন্তু টার্গেট, এবং 52,600-র ওপরে 52,900 পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে টার্গেট আমরা রাখতে পারবো। যদি আজকে স্টকেজ ডাটা দেখে নিই, তো এফআই আজকেও এগেন সেলিং করেছে। চায়নাতে ইনভেস্টমেন্ট বেশি আসছে, ওদের পলিসি চেঞ্জ হয়েছে, যেই জিনিসটা নিয়ে প্রবলেম ছিল চায়নার মধ্যে সেটা ঠিক হয়েছে। তার জায়গায় ডিআই কিন্তু আজকে ক্যাশ মার্কেটে 7,000 কোটি টাকার বাইং আছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ক্যাশ মার্কেটের ডাটা কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও বুলিশ আছে। এফআই ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচারেও কিন্তু আজকে সেলিং আছে। 2,447 কোটি টাকা হচ্ছে ইন্ডেক্স ফিউচারে সেলিং আছে এবং স্টক ফিউচারে সেলিং আছে 1,258 কোটি টাকা। এদিক থেকে দেখতে গেলে কিন্তু ফিউচারের ডাটা
স্টক ফিউচার এবং ইন্ডেক্স ফিউচারের ডাটা কিন্তু বিয়ারিশ ডাটা আছে। এদিক থেকে দেখতে গেলে অপশনের মধ্যে যদি আমরা রাইটিং কীভাবে করে রেখেছে এফআই সেটা যদি দেখি, তাহলে নিফটি ব্যাঙ্ক নিফটির মধ্যে প্লাসে রাইটিং আছে, 5,636 কোটি টাকার নিফটির মধ্যে বাই করা আছে, ব্যাঙ্ক নিফটির মধ্যে 8,134 কোটি টাকা বাই করা আছে এবং ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে কিন্তু সেল করা আছে। এদিক থেকে দেখতে গেলে স্টকেজ ডাটা দেখতে গেলে কালকেও মার্কেটের কাছে একটা হালকা গ্যাপ ডাউন ওপেনিং কিংবা ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা থাকতে পারে এবং মার্কেট কিন্তু কালকে একটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে থাকতে পারে। মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হলে কিন্তু কালকে খুবই ভালো হয় এবং গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে মার্কেট কিন্তু একখানা আপসাইড মুভমেন্ট আমাদেরকে দেখাবার সম্ভাবনা কালকে মার্কেটের মধ্যে দেখা যাবে। গ্লোবাল মার্কেট যদি একটু দেখে নিই, তাহলে গ্লোবাল মার্কেট ডাও আজকে প্লাসে আছে, S&P 500ও প্লাসে আছে এবং ন্যাসড্যাকও প্লাসে আছে। এদিকে গিফট নিফটির পজিশান যদি দেখি, তাহলে গিফট নিফটি 25,159 ক্লোজিং কিন্তু আমরা গিফট নিফটির মধ্যে পেয়েছি এবং কালকেও মার্কেটের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে এবং কালকে মার্কেটের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিংয়ের এক্সপেকটেশন আছে। একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে মার্কেট কিন্তু একটা আপসাইড মুভমেন্ট আমাদেরকে দেখাবে এবং মার্কেটের সিচুয়েশান হচ্ছে, যদি নিফটির মধ্যে আমরা যেটা দেখলাম বললাম ভিডিওর মধ্যে, 25,300 ওপরে যদি নিফটি সাস্টেন করতে পারে তাহলে নিফটিকে নিয়ে কিন্তু আবার 26,000-এর লেভেল পর্যন্ত কিন্তু টার্গেট রাখা যাবে এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি ব্যাঙ্ক নিফটি 51,740-এর লেভেল এবং 50-এর ওপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে পারে তাহলে ব্যাঙ্ক নিফটিকে নিয়েও কিন্তু আরও আপসাইড মুভমেন্ট আমরা মার্কেটের মধ্যে দেখতে পাবো। তো দেখতে থাকুন ট্রেডিং জার্নি চ্যানেল। কালকে মার্কেটের ভিউ অন মার্কেটে মানে রিয়েল টাইমে আমরা কিন্তু ভিউ শেয়ার করি। আপনি যদি গ্রুপে আসতে চান তো 7687088960 এই নম্বরে ফোন করতে পারেন। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নয়, আমরা কোনো সেভি রেজিস্টার নয়, এখানেও বাইসেলের রিকমেন্ডেশন নেই, অনলি ফর এডুকেশনাল পারপাস। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ট্রেডিং জার্নি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেল দুটোই পুরো রিকমেন্ডেশনের কোনো ব্যাপার নেই। এখানে কোনো রকম বাইসেলের রিকমেন্ডেশনও থাকে না, অনলি ফর এডুকেশনাল পারপাস। মার্কেটের ভিউ, মার্কেটের প্রাইস অ্যাকশন কী তৈরি করছে সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা এই গ্রুপের মধ্যে করি এবং এই ইউটিউব চ্যানেলের মধ্যেও করি। সো যারা নতুন আমাদের ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। এবং যারা পুরনো আমাদের সাবস্ক্রাইবার আছেন, যারা ভিডিও আমাদের কন্টিনিউ দেখেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মার্কেটের ভিউ কীরকম শেয়ার হচ্ছে এবং আপনাদের সুবিধে হচ্ছে নাকি মার্কেটকে নিয়ে প্রেডিকশন করতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।